২০২৪ সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাধারণ ছাত্রদের পাশাপাশি রাজপথে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ১৪৪ জন নেতাকর্মী হারায়। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে চ্যানেল 9-এর সাথে একান্তে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। বিস্তারিত আল নোমানের প্রতিবেদনে। আন্দোলনের শুরুতে নৈতিক সমর্থন থাকলেও ৮ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি থেকে সারা দেশে সরাসরি কর্মসূচিতে যোগ দেন ছাত্রদল নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীদের আন্দোলনে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয় ছাত্রদলের উপর মহল থেকে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্য আমাকে কোনো না কোনো সংগঠনে যেতে হবে, আর ওই সময় একমাত্র সংগঠন ছিল হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করতে পারে ছাত্রদল। আমি ছাত্রদলকে খুঁজে নিচ্ছি। ১৭ তারিখে ঢাকার বড় মিছিল মিটিংগুলোতে ছাত্রদলের ৩ জন নেতাকর্মী শহীদ হন। ১৮ তারিখ বাড্ডা ও রামপুরাতেও ছাত্রদলের নেতাকর্মী শহীদ হন। চট্টগ্রামে ওয়াসিম শহীদ হওয়ার পর সরাসরি ফ্রন্ট লাইনে চলে আসে ছাত্রদল। এই জুলাইয়ের কাছ থেকে আমার প্রাপ্য কিছু না, আমি যে মুক্তি পাইছি এটি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কমপ্লিট টার্গেট ছিল এবং হৃদয়ের কথা, যা এই একটা উদ্দেশ্যে আন্দোলনে আমরা ইনভলভ হয়েছি, যে যেদিন হাসিনা ভুল করবে সেদিন যেন হাসিনাকে গোটা বাংলাদেশের স্বৈরাচার কিংবা হাসিনা বিরোধী স্লোগান আমরা উত্তোলন করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। আওয়ামী সরকারকে উৎখাত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সড়কগুলোতে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে আবিদুল ইসলাম খান। তারেক রহমানের সরাসরি নির্দেশনায় মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আন্দোলন করার সেসব স্মৃতিচারণ করেন তিনি। ২০১৬ সাল থেকে ২৪ সাল পর্যন্ত বাংলাদেশকে ভালোবেসে একটা সংগঠনে এসেছি, যে সংগঠন বাংলাদেশকে ভালোবাসে, ফ্যাসিজমের চেয়ারকে চ্যালেঞ্জ করে। আমি সেই সংগঠনে ছিলাম, সে সংগঠনে রাজনীতি করেছি। আবার এই সংগঠনের অভিজ্ঞতার আলোকে এই গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপদান করতে নেতৃত্ব প্রদান করেছি, ভূমিকা রেখেছি। এবং ৫ আগস্ট যখন ঘটে গেছে, আমার ইচ্ছা ছিল আমি রাজপথে ঘুমাবো। হাসিনা পতনের পরে সবসময় আমি বলতাম, সেদিন পতন হওয়ার পরে শাহবাগ থানার সামনে আমি ঘুমাইছি, ঘুমাইয়া উল্টা বাসায় গেছি। বাসায় গিয়ে পরের দিন মসজিদ, মন্দির, পাহাড় এবং রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সবাইকে বলে গেছি ওই তারেক রহমানের সুরে, যে বিজয়ের কাছে বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। সেই কনসেপ্টকে ধারণ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য রাজপথে থেকে গিয়েছি। ২০২৪-এর ১৬ জুলাই ছাত্রদল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা দাবিতে রূপ দেওয়ার ঘোষণা দেয়। সংগঠনটির তথ্য অনুযায়ী অভ্যুত্থানে তাদের শতাধিক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রের সাথে বাবা আমার বাধা মানে নেয় নাই। এভাবে ১৯ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বসুন্ধরা গেইটে আমাদের দলীয় নির্দেশনা ছিল, যে যেখানে যে অবস্থায় আছে সাধারণ শিক্ষার্থীদের মিশে গিয়ে এদেরকে প্রভাবিত করো, এদেরকে রাজপথে রাখো, একসাথে আন্দোলন গড়ে তোলো। সেই কাজটা করে গেছি। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।